মন্ত্রীদের কথায় কথায় সুশাসন চলছে রাজ্যে, আর বাস্তবে মাফিয়া রাজ গড়ে উঠেছে। এরই প্রমাণ করে কৈলাসহর পূর্ত দপ্তরের অফিস চত্বর। কারণ বাম জামানার পর রাম জামানাতে গত 7 বছর ধরে ওপর মহলের আশীর্বাদে বহাল তবিয়তে রয়েছেন গণা কয়েক বাম আমলের কমরেড মাফিয়া বাহিনী। রাতারাতি লাল রামাবলি পাল্টে 2018 সালেই গেরুয়া রামাবলি পরে শাসক দলের কাছে তারাই আজ ফেভারিট ঠিকাদার, যার কারণে কৈলাসহরে গত কয়েকদিন ধরে এক প্রকার ভাবে ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে। আবার প্রতিদিন তারাই সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এসে রাষ্ট্রবাদী সাধু সাজার চেষ্টা করছে। এই ঠিকাদারদের দরুন কলঙ্কিত সুশাসন। ঘটনার বিবরণে জানা যায়, গত কিছুদিন পূর্বে একটি কাজের টেন্ডার জমা দিয়েছিলেন দুজন ঠিকাদার, শাহজাহান মিয়া তারেক ও দেবাংশু দাস। তাদের অভিযোগ ছিল, টেন্ডার পাওয়ার পর থেকে তারা তাদের প্রয়োজনীয় অফিসিয়াল কাজকর্ম করতে পারছে না, কারণ অফিসের সামনে নিগো বাণিজ্যের সাথে যুক্ত ঠিকাদাররা পাহারায় বসেছিল, যাতে তারা অফিসে প্রবেশ করতে না পারে। তাছাড়া তাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ তাদের। এ নিয়ে কৈলাসহরে কয়েকদিন ধরে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ ছিলেন। এই ঘটনা নিয়ে বাধাপ্রাপ্ত ঠিকাদাররা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। অবশেষে বহু জল্পনা কল্পনার পর পুলিশের সহযোগিতা নিয়ে আজ শাহজাহান মিয়া তারেক ও দেবাংশু দাসের নেতৃত্বে বেশ কয়েকজন ঠিকাদার পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তুকারের কার্যালয়ে প্রবেশ করেন এবং তাদের প্রয়োজনীয় অফিসিয়াল কাজকর্ম সেরে এসেছেন এবং নিজেদের ধোঁয়া তুলসী পাতা দাবি করেন তারা। এমনটাই মনে করছে কৈলাসহরবাসী। টেন্ডার দিয়েছি, কিন্তু দীর্ঘদিন ধরে অফিসে আমরা এসে কোনো কাগজপত্র জমা করতে পারছি না, কোনো অফিসে যোগাযোগ করতে পারছি না, অফিস থেকেও আমাদেরকে কোনো যোগাযোগ করছে না। আমরা নিজের তাগিদে অফিসে আসতে পারি না। এই সমস্ত ময়াল পাহারা দিয়ে রাখা হয়েছে তথাকথিত উজানটুকাই মন্ত্রীর নেতৃত্ব, উজানটুকাই মন্ত্রীর এক তথাকথিত শ্যালকের শালা অ্যাডভোকেট শালার নেতৃত্বে এই কৈলাসহর এই পিডব্লিউডি অফিসের সামনে দীর্ঘদিন ধরে পাহারা। তারপরে জল বিকাশ দপ্তরের সামনে আপনারা দেখেছেন বিগত দিনে কি দুর্ঘটনা ঘটেছে। এই কৈলাসহরের উজানটুকাই কৈলাসহরের তথাকথিত মন্ত্রীর যে শালা অ্যাডভোকেট, এই দীর্ঘদিন ধরে এই কৈলাসহর এবং চণ্ডীপুর 2 কেন্দ্রেই ওনারা টেন্ডার বাণিজ্য রমরমা করে করছে। এখানে উনি সুযোগ বুঝে শুধু হিন্দু মুসলিম লাগানোর চেষ্টা করছে। এখানে কোনো হিন্দু মুসলিম বলে কিছু নেই। এখানে সব ব্যবসায়ী আমরা। আমি হিন্দু, আমাকে 2বার অ্যাটাক করেছে, আমাকে 1বার অ্যাটাক এই অফিসে করেছে। আমি এখান থেকে যে কোনোভাবে প্রাণ বাঁচিয়ে গেছি আমি। তারপর এই গত 16 তারিখে আমি পুলিশের কাছে বহুবার এফআইআর করেছি। ওনারা তো রিসিপ্ট তো দেয় না, যা রিসিপ্ট দিল তার কোনো অ্যাকশন নেই, কোনো কিছু নেই। আমি এসপির কাছেও লিখেছি, আমাকেও অ্যাটাক করেছে ওরা। আমি তো হিন্দু ছেলে, আমাকে কেন অ্যাটাক করে? আমি তো টেন্ডার মেরেছি, আমাকে কেন অ্যাটাক করে? আমি তো হিন্দু ছেলে, আমি তো মুসলমান নয়, আমার নাম দেবাংশু দাস, আমি তো এই টাউনের ছেলে, আমাকে কেন ওরা অ্যাটাক করে? কাজেই এই সমস্ত জিনিস বন্ধ করা হোক অবিলম্বে, না হলে আমাদের দেওয়ালে পেট ঠেকে গেছে। আমরা আমাদের প্রাণ বাঁচাতে, আত্মরক্ষার্থে আমরা যে কোনো কিছু করতে রাজি আছি। তারপর দেখা যাবে, আমরা হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, আমরা দেখব। তবে বাজার হাটে কান পাতলে শোনা যায়, বর্তমানেও তাদেরই কাজ মিলছে যারা বাম আমলে রাজত্ব করেছে। রাম আমলে তারাই মন্ত্রী বিধায়কদের কাছের লোক, বঞ্চিত হচ্ছে প্রকৃত বিজেপি ঠিকাদাররা। অথচ এগুলো এড়িয়ে চলছে দলের সাংগঠনিক বাহাদুর। তার কাছে শুধুমাত্র হিসেব পুরোপুরি হয়ে গেলেই চলে, বাকিটা এলাকার জনগণের ভোটের দ্বারা জয়ী অভিভাবক দিয়ে ম্যানেজ হচ্ছে বলেই সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি।